আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলাটেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম, আর তা হচ্ছে কিছু লিথিয়াম আয়ন ব্যাটারি। অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে একটি ভিডিও করার, তার পরিপ্রেক্ষিতেই আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়া। এই ব্যাটারিগুলো অত্যন্ত পাওয়ারফুল, তাই এই ব্যাটারিগুলো কীরকম কাজ করে, কিভাবে কাজ করতে হয়, এগুলো প্রাইস কত, কিভাবে পাবেন, কোথা থেকে পাবেন, সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই বিশেষ অনুরোধ থাকবে স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। পাশাপাশি শুরুতে রিকোয়েস্ট থাকবে যারা আজকে এই মুহূর্তে ইন করলেন আমার এই চ্যানেলটিতে, তাদের প্রতি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, এই যাবৎকাল আমরা ব্যাটারি জগতে দেখে আসছি লিড অ্যাসিড ব্যাটারি এবং সর্বশেষ পাউডার ব্যাটারি। ওই ব্যাটারিগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন কাজে ব্যবহার হয়ে থাকে, কিন্তু এখন এই যুগে এসে সেই ব্যাটারিগুলো চলে যেতে শুরু হচ্ছে আসতে এই লিথিয়াম আয়ন ব্যাটারি। এগুলো বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন সাইজের হয়ে থাকে। তো আজকে আমরা নিয়ে আসছি ঠিক এই কোয়ালিটির এই সেলগুলো নিয়ে লিথিয়াম আয়ন ব্যাটারি। এই ব্যাটারিগুলো সাইজে ছোট, ওজনে কম, কিন্তু পাওয়ারফুল, এগুলোর পারফরমেন্স অনেক ভালো। তাই এই ব্যাটারিগুলো আসলে কেমন চলে আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, এটা সে 3.2 ভোল্টের একটি ব্যাটারি, 6 এম্পিয়ার, অর্থাৎ এক একটা সেল 3.2 ভোল্ট থাকবে এক একটা ব্যাটারি, আর এম্পিয়ার থাকবে 6, অর্থাৎ 6 এম্পিয়ার করে। এই দেখা যাচ্ছে 6 এম্পিয়ার এক একটা সেল। এখন কেউ যদি এই সেলগুলো একটা একটা আলাদা করে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করে সেটাও করা যেতে পারে, এবং ঠিক এইভাবে একটা ব্যাগ আকারে এখানে 12 ভোল্ট তৈরি করা হয়েছে 12টি ব্যাটারি দিয়ে। এটাও পাওয়ারফুল হিসাবে একটি ব্যবহার করা যেতে পারে বিভিন্নভাবে। যেমন কেউ ডিসি আকারে যদি ইউজ করে লাইট, ফ্যান, বাল্ব বাতি জ্বালানোর জন্য, সেটাও সেই হিসাবে ব্যবহার করা যেতে পারে। এবং যদি কেউ বলে এই সেলগুলো দিয়ে আমি আইপিএস তৈরি করব, সেটাও তারা করতে পারেন। একটু বলে রাখি, ঠিক এরকম লিথিয়াম আয়ন ব্যাটারিগুলো আমরা এই যাবৎকাল দেখছি, যদিও কিছু সংখ্যকভাবে এগুলো ল্যাপটপে ব্যবহার করে থাকে। দেখুন, ল্যাপটপ কিন্তু বিশাল একটা ব্যাকআপ দিয়ে থাকে, ঠিক এই ব্যাটারির উপরে ডিপেন্ড করেই। এগুলোতে লেখা থাকে 1300 মিলি এম্পিয়ার কোনো ব্যাটারিতে। এগুলো হালকা এবং পাতলা, এবং এই কিছু কোনো ব্যাটারিতে লেখা থাকে ঠিক এরকম 4500 মিলি এম্পিয়ার। অর্থাৎ এই সাইজগুলোতে 4500 মিলি এম্পিয়ার, অর্থাৎ 4.5 এম্পিয়ার করে ওরা লিখে দিছে, এরকমটি আসলে থাকে। অথচ এগুলোর ভিতরে দেখুন 6 এম্পিয়ার করে এক একটা সেলের ভিতরে। অর্থাৎ একটা ব্যাটারি দিয়ে কেউ পাওয়ার ব্যাংক তৈরি করলে আমার বিশ্বাস একটা মোবাইলের ব্যাটারির মতো, অর্থাৎ মোবাইলে 4500-5000 মিলি এম্পিয়ার করে থাকে, আর সেই হিসাবে এটা ব্যাটারি সেলগুলোর ভিতরে 6000 মিলি এম্পিয়ার করে আছে। তো যাই হোক বন্ধুরা, এগুলো প্যাক আকারে আমরা বিভিন্ন ব্যবহার করতে পারি। তাই আমরা একটা ব্যবহার আপনাদের কাছে দেখাবো। 100 ওয়াটের একটি বাল্ব জ্বালাবো একটা সেল একটা প্যাক দিয়ে, অর্থাৎ 12 ভোল্টের একটা প্যাক তৈরি করা আছে এখানে। কেউ যদি এভাবে প্যাক আকারে নিতে চায় সেটা আমরা দিতে পারবো, যেটা আমরা বলতেছিলাম। আর আলাদা আলাদা সেল হিসেবে দেওয়া যাবে। বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার মাধ্যমে মাল পাঠিয়ে থাকি। আর আমার দোকানটা অনেকে বলে থাকেন আমার দোকানের ঠিকানাটা দেই না, আসলে বলা হয় কেউ হয়তো পুরো ভিডিওটি না দেখার কারণে বুঝতে পারেন না। তারপরে আমি আজকে বলে দিচ্ছি, আমার দোকান হচ্ছে সাভার বাস স্ট্যান্ড, আনন্দ মার্কেট। এই মুহূর্তে 3তলা, এতদিন 2তলা ছিল, এখন 3তলা আমার দোকান। আমি একটি ভিডিও করব আমার দোকানটি নিয়ে, যাতে অ্যাড্রেস নিয়ে, যাতে সহজ হয় অনেক বন্ধুদের দোকানটি চিনতে। যাই হোক, এখানে আমি যা বলতেছিলাম, এই 100 বাল্ব আমি জ্বালিয়ে দেখছি এবং সেটা দিয়ে টেস্ট করছি। মোটামুটি অনেকক্ষণ চালানোর পরেও আমার ভোল্ট কমেনি। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে এই এক একটা প্যাক দিয়ে আমরা যদি কেউ ব্যবহার করি, অর্থাৎ 100 ওয়াট অথবা 200 ওয়াট ইউজ করি কোনো এক ইনভার্টার দিয়ে, তাহলে আমার বিশ্বাস অন্তত 2 ঘন্টা 3 ঘন্টা বা 4 ঘন্টার মতো, আমরা 4 ঘন্টা না হলেও 3 ঘন্টার মতো আমরা একটা ব্যাকআপ পেয়ে যাবো এক একটা প্যাক দিয়ে। আরেকটু কথা বলে নিই, এই প্যাকগুলো একত্রিত করে এই মুহূর্তে অটো গাড়ি চালাচ্ছে অনেক জায়গায়। যাই হোক, ব্যাটারিগুলো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে আসছে। আমার কাছে এই মুহূর্তে কিছু ব্যাটারি আছে, আপনারা চাইলে দিতে পারবো, অনেক নাই, কিছু পরিমাণ।
এই ব্যাটারিগুলো ফুল 12 ভোল্ট, এখানে 12টি ব্যাটারি দিয়ে একটি প্যাকেজ করতে গেলে একটি বিএমএস ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। তবে নেক্সট আমি 4 সেলের একটি বিএমএস কীভাবে ব্যবহার করতে সেটা আপনাদের দেখিয়ে দেবো। তো এই মুহূর্তে যদি আপনারা ঠিক এইভাবে কারো প্রয়োজন পড়ে, আমি আবার বলছি, বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি। আমরা এই মুহূর্তে পুরো প্যাকটার দাম নিচ্ছি 1500 টাকা। এক একটা সেল যদি কেউ আলাদা আলাদা নেন তাহলে 150 টাকা। ছোট্ট যে ব্যাটারিগুলো, লিথিয়াম ব্যাটারিগুলো আমরা সেল করে থাকি 90 টাকা, 80 টাকা, 60 টাকা, 100 টাকা, যে ল্যাপটপের ব্যাটারিগুলো বা ওই টাইপের, সেই তুলনায় এই ব্যাটারিগুলো আপনারা নিলে অনেকটাই আমি মনে করি ভালো হবে, যেহেতু এগুলো অরিজিনাল এই গ্রেডের ব্যাটারি। এগুলো মার্কেটে পাওয়া যায়, হয়তো যেতে পারে, সেক্ষেত্রে পাবেন বি বা সি গ্রেডের, তবে এই ব্যাটারি হচ্ছে এই গ্রেডের ব্যাটারি। তাই আমি বন্ধুদের বলো, যাদের একান্ত বিশেষ প্রয়োজন অবশ্যই আমাকে ফোন দিবেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে। তাহলে আমি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় দিতে পারি, সবগুলো প্রোডাক্ট যেভাবে দিয়ে থাকি। তো বন্ধুরা, এই ব্যাটারি নিয়ে আর বেশি কিছু বলার এই মুহূর্তে নাই। যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। সবশেষে আবারও রিকোয়েস্ট নতুন বন্ধুদের প্রতি, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিতে পারেন, নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তো ভালো থাকুন।